মাহে রমজানের পঞ্চমতম রমজান জুমাতুল বিদা, যারা আমাদেরকে মাহে রমজানের পাঁচটা জুমা আদায়ের তৌফিক দান করেছেন। যারা রব্বুল আলামিন রমজানের রোজাগুলো আদায়ের তৌফিক দান করেছেন, যারা আমাদেরকে সুস্থ হালাতে সুন্দরভাবে তার জমিনে আমাদেরকে নিয়ে তার প্রতিপা নিয়ামত দুনিয়ার জান্নাতে আসার বসার সুযোগ দান করেছেন, সেই মহান রবের দরবারে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, সেই নেতার প্রতি আমরা দুরূদ শরীফ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আমার সম্মানিত মারজান সাহেব, আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজান নামক যে মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আজকে আমাদের মাস থেকে বিদায় নেবে, এটা মুমিনের জন্য রক্তক্ষরণ, ইমানদারদের জন্য রক্তক্ষরণ। এরকম রক্তক্ষরণ কারণ মাহে রমজান মুমিন যখন পেয়ে যায় তখন তারা আল্লাহর গুণাগান, আল্লাহর ইবাদতে বেশি ঝুঁকে যায়। তারা রমজানটাকে বেশি গুরুত্ব দেয়। তারা 5 ওয়াক্ত নামাজ, তারাবি, সেহরি, তাহাজ্জুদ, বদরের রাত, এরা পাইলে আনন্দ সিদ্ধি, আল্লাহ সন্তুষ্টের জন্য তারা ইবাদতের জন্য পাগল হয়ে যায়। অনেকে আছে রমজান মাস পেয়েছে কিন্তু এর গুরুত্ব বোঝে না, লাইলাতুল কদরের গুরুত্ব বোঝে না, যে আমরা কি মাস পেয়েছি, 11টি মাস ধরে, সেই মাসটা আজকে আমাদের মাস থেকে বিদায় নেব, আর কয়েক ঘন্টা আমাদের মাঝে রমজান আছে। রমজান যে আমরা পেয়েছি, আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারিছি কিনা সেটা আমরা বুঝতে পারবো আজকের আলোচনার মাধ্যমে। কারণ আলোচ্য বিষয় হলো যাদের রোজা কবুল হয় না এবং যারা 6টি শর্ত সাপেক্ষে রোজা রেখেছে। কয়টি বলেন তো? 6টি শর্ত সাপেক্ষে যারা রোজা রেখেছে, আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করেছে। এবং কোনো প্রকারের মানুষের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। কয় প্রকারের? 15 প্রকারের। তারা এরাও রমজান মাস যদি 1000 বছর হয় তাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমরা যদি এই 6টা শর্ত সাপেক্ষে রোজা রাখতে পারলে 30টা দিন, যদি এই 6টা আমার আপনার মধ্যে না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের এই রমজানের 30টা রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আর যদি এই 6টা শর্ত সাপেক্ষে রোজা রাখতে না পারি তাহলে একটি রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। তাহলে আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো। আগে যাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না, কবুল হয় নাই তাদের, একটি মাস দীর্ঘ রাত 4টে উঠেছে, সারাদিন না খেয়ে আছে, ইফতারের আগ মুহূর্তে গলা শুকিয়ে গেছে, তাও খায় নাই কার হুকুমে? আল্লাহর হুকুমে। তারপরেও সেই রোজা আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে খুজাইমার হাদিসে আসছে যে 1 নম্বর যাদের রোজা আল্লাহ তাআলা কবুল করেন নাই, কবুল হয় নাই, 1 নম্বর হলো আল কিযবু,
যারা মিথ্যাবাদী, যারা কি বলেন তো? যারা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে। তাহলে একটি মাস আমি আপনি রোজা রেখেছি, কিন্তু কথায় কথায় আমরা মিথ্যা বলেছি। এই মিথ্যাবাদী রোজা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এবং শুধু মিথ্যা, আমরা বিভিন্ন কায়দায় আমরা মিথ্যা কথা বলি। ব্যবসায়িক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন টেকনিক খাটাই আমরা মিথ্যা কথা বলি। তাহলে যারা মিথ্যা বলেছেন, কে কেমন মিথ্যা বলেছেন, আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে সেই বিবেকটা কাজে লাগান। যে আমি একটি মাস রোজা রেখেছি, রোজা রেখে আমরা মিথ্যা বলেছে কি না। যদি মিথ্যা বলে থাকেন তাহলে রোজা কবুল হয় নাই। 2 নম্বর যাদের রোজা আল্লাহ তাআলা কবুল করেন নাই, যারা জবানের হিফাজত করেনি। কে? যারা জবানের হিফাজত করে নাই। এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে মানুষের সমালোচনা করেছে, এই জবান দিয়ে মানুষের গীবত করেছে। তাহলে এই জবান দিয়ে যদি আমি আপনি মিথ্যা বলি, গীবত করি, মানুষের সমালোচনা করি, তাহলে কি রোজা কবুল হবে বলে? এই জবান দিয়ে আমার স্ত্রীকে আমি গালি দিয়েছি, আমার বন্ধুকে গালি দিয়েছি, আমার প্রতিবেশীকে আমি গালি দিয়েছি, রোজা রাখা না রাখা সমান। তাই জবানের ইবাদত আগে করতে হবে। কারণ আপনি যে ইবাদতই করেন, রোজার বাদেও আপনি যতই সৎকর্ম করেন না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, যতই তাহাজ্জুদ পূজারী হন না কেন, যদি জবানের হিফাজত করতে না পারে, একটা ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবে না। আমি সব ভালো করি, আমার জবানের ইবাদত করিনি, হিংসার বশবর্তী হয়ে মানুষের পেছনে আমরা বড় বড় বাঁশ ঢেলে দিই, ক্ষতি করার চেষ্টা করি, তাহলে রোজা হয় না। তাহলে জবানের ইবাদত করতে হবে। এটা রমজানের বাইরেও, রমজানের ভেতরেও জবানের হিফাজত করতে পারলে আল্লাহ তাআলা সমস্ত ইবাদত কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য জবানটাকে ইবাদত করবে। হিংসার বশবর্তী হয়ে এই জবান দিয়ে কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না। হিংসার বশবর্তী হয়ে মানুষের পেছনে সমালোচনা করেন না। এটা সূরা হুজুরাতের মধ্যে বারবার এসেছে। গীবতকারী, সমালোচনাকারী, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দাখিল করবেন। 3 নম্বর, যারা চোখের হেফাজত করে না। তাহলে 3 নম্বর কি বোঝা গেল? যারা চোখের হেফাজত করেনি। এই রমজান আমরা পেয়েছি, এই রমজান পেয়ে চোখটাকে হেফাজত করতে পারলাম না, এই চোখ দিয়ে কোরআন একটু দেখতে পারলাম না, এই চোখ দিয়ে আমরা কোরআনের তরজমা দেখতে পারলাম না, এই চোখ দিয়ে আমি দেখেছি কি অশ্লীল ভিডিও, এই চোখ দিয়ে দেখেছি অশ্লীল গান, এই চোখ দিয়ে দেখেছি সিনেমা দেখেছি, এই চোখ দিয়ে নাটক দেখেছি, বেগানা নারীকে এই চোখ দিয়ে আমি দেখেছি। যদি চোখের হিফাজত করতে না পারি, যদি না পেরেছি রমজান মাসে, তাহলে রোজা কবুল হয় না। তাহলে চোখের কি করতে হবে? হিফাজত করতে হবে। এই চোখ দিয়ে কোরআন দেখতে হবে বেশি বেশি, এই চোখ দিয়ে আলেম ওলামা দেখতে হবে বেশি বেশি। বিষ্ণু বলে এই চোখ দিয়ে যারা কোরআন দেখে তাদের চোখিক জীবনে কখনো সমস্যা হবে না। কি হবে না?
এই চোখ দিয়ে যখন কোরআন পড়া হয় এই চোখ জীবনে নষ্ট হবে না। চোখের ইবাদত করতে হবে, আর যেটা আল্লাহ রোগ দেবে সেটা বিষয়টা আলাদা। এই চোখ দিয়ে আলেমদেরকে দেখলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এই চোখটা আলেমদের থেকে অন্য চোখই দেখব বলেন। আল্লাহ রাসূল বলে তাহলে আলেমদেরকে দেখলে কি হয়? সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলছো হয় আলেম হও, না আলেমের ছাত্র হও, না আলেমকে ভালোবাসো, চতুর্থ নম্বরে তোমরা যেও না, ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে ভালোবাসে, তাদেরকে দেখেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর আমরা তো এদের পেছনে লাগার চেষ্টা করি বেশি। ইমামতি এমন একটা নাম, এর বিশাল বদনাম বলে। ঠিক। নেটে একটা পোস্ট দেখলাম ইমামতি নিয়ে, ইমামদের সমস্ত দোষ, ইমামতি করলে বহুত দোষ। হুজুর এই করলে কেন, হুজুর এই মিলল কেন, হুজুর এই করলে কেন, সমস্ত ইমামতি করলে তার দোষ বেশি। ইমামদের কি ভালোবাসে? ইমাম যদি ভালো সার্টিফিকেট দেয়, যদি ইমাম আপনার যদি ভালো সার্টিফিকেট দেয় মৃত্যুর সময়, আল্লাহ না করুক ওই ইমামের সার্টিফিকেট হয়তো আল্লাহ তাআলা আপনার জান্নাত দিতে পারে। আর যদি এই ইমামের সাথে আপনি খারাপ আচরণ করে, ভালোবাসেন না, ইমাম যখন মৃত্যু হবে আপনার, ওই ইমামের মন দিয়ে কখনো দোয়া আসবে না। আসবে বলেন, জানবো এই মুসলিম আমার কষ্ট দিয়েছে, অমুক আমার এই বলেছে, আমার অমুক এই পেছনে সমালোচনা করেছে, তখন ভালো আসবে না, ওই খারাপ দোয়াটাই আসবে। ইমামদেরকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে। আলেমদের ভালোবাসলে কি লাভ হয়? যখন আপনি মৃত্যুবরণ করবে, ওই আলেম যদি আল্লাহ আপনার জন্য 2 ফোঁটা পানি ফেলে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আগের হাদিস বলেছিলাম, মনে আছে? যারা আল্লাহর ওলিদের সাথে, নবীর ওলিদের সাথে যারা শত্রুতা করে, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্য এদের পেছনে লাগা যাবে না, এদের উপকার করবেন, ক্ষতি করবেন। এবং 4 নম্বর, নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। যারা রমজান মাসে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পেরেছে, তাহলে তাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। আর যারা রমজান মাসে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পারেন না, তাদের রোজা কবুল হয় না। যারা অনেক যুবক আছে যারা হস্তবেদন করে, রোজা থেকে অনেক যুবক কি করে? হস্তবেদন করে। অনেকে আছে রোজার মাসে দিন মানে স্ত্রী সহবাস করে, এইগুলো করলে রোজা হয় না। নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এবং 5 নম্বর, ওই যে বললাম হস্তবেদন করে যারা, তাদের রোজা কবুল হয় না। এবং 6 নম্বর, যারা হারাম খায়। কি খায়? যারা হারাম খেয়েছে, যারা সেইরিতে হারাম খেয়েছে, পেতে রাতে বাসায় গিয়ে হারাম খেয়েছে, হারামের টাকা আপনার বাসায় গচ্ছিত আছে, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, লোকের টাকা ফাঁকি মেরে খেয়েছেন, একটা রোজাও হয় না। যে দেহে সুদের টাকা ঢোকে, হারামের টাকা ঢোকে, ওই দেহের ইবাদত আল্লাহ একটাও কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত হারাম ত্যাগ না করবে। আমরা হারামটাকে এখন হালাল বলে চালাই দিই। এখন চালাই না বলে হারাম খাওয়া যাবে না। হারাম থেকে দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খেতে হবে। যদি হারাম খাই তাহলে হবে বলে, হারাম খাইলে কোনো ইবাদত কবুল হবে না। শুধু রোজা নয়, নামাজও কবুল হবে না, অন্য কোনো ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। এবং যারা চুরি করে,
যারা চুরি করেছে রোজা অবস্থায়, অনেকে স্বভাবে করে, অনেকে কি করে অভাবে করে, অনেকে কলমের খোঁচায় চুরি করে না বলে? কলমের খোঁচায় হাজার হাজার টাকা চুরি করে, কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি টাকা চুরি করে। আপনার একটা সিগনালে 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। তাহলে চুরি করা যাবে না। যারা চুরি করেছে, অনেকে মনে করে আমি একটা সিগনেচার দিলে যে আমার কি হয়। একটা সিগনেচারে আপনি 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, এটা হারাম। তাহলে কবুল হবে? বলে চুরি করা যাবে। চুরি করলে চুরির আবার বিধান আছে, এখন বিষয়ে যাব না। চুরি করলে হাত কাটা বলা হয়, হাত কাটতে দেওয়া বলা হয়েছে। যদি এই গ্রামের চুরি হয়, যারা অভাবে করিয়েছে কিনা স্বভাবে করিয়েছে, একটা 5 টাকার কলম করলে কি হাত কাটতে দেবে নাকি? এই জন্য চুরির বিধান আছে, এই জন্য চুরি করা যাবে না। এবং 7 নম্বর, যারা গীবত করেছে, সূরা হুজুরাতে বর্ণনা হয়। কোন সূরা? সূরা হুজুরাতে। যারা গীবত করেছে, যারা মানুষের অবর্তমানে তার নিয়ে সমালোচনা করেছে, এই যদি করে থাকেন তাহলে রোজা কবুল হয় নাই। কারণ যারা আপনি গীবত করেছেন সে হয়তো জানে না আপনি ওই অবস্থায় মারা গিয়েছে, আপনি বিশাল বুজুর্গ আলেম, আপনি জাহান্নামী হয়ে যাবেন। যার গীবত করেছেন তার কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিতে হবে। আমরা তো এখন এটা সমাজের একটা ক্যান্সার রূপ নিয়েছে এই গীবত করা। আমরা কেউ কারোর ভালো দেখতে পারি না, বাড়ি বলে কেউ কারোর ভালো আমরা দেখতে পারি না। এই জন্য খবরদার খবরদার, মানুষের গীবত করবেন না। গীবত করলে কি হয়? তার মরা ভাইয়ের গোশত খায়। কোন ভাই? তার আপন মরা ভাইয়ের গোশত খায় যারা গীবত করে। জঘন্যতম কাজ না বলেন এটা? বলে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, গোল পাঞ্জাবি গায়ে দেয়, তারা বেশি গীবত করে। তাদের থেকে বেশি দেখা যায় এগুলো হয়। আবার অনেকে বুজুর্গ দাবি করে, আমি বিশাল বুজুর্গ, কিন্তু এদের থেকে আবার মানুষের ক্ষতির আশঙ্কা থাকে। এমন মুসলমান হওয়া যাবে না যে মুসলমান নিজেকে বুজুর্গ মনে করে আবার মানুষের বাড়ি দেয়, মুসলমান হয়ে কোনো লাভ হবে না। খাঁটি মুসলমান হতে হবে, নামধারী লিবাসধারী মুসলমান হওয়া যাবে না। ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতন হওয়া যাবে না। আমরা অনেকে আছি এমন মার্কা মুসলমান, এর থেকে নিজেদেরকে বেঁচে রাখতে, বাঁচায় রাখতে হবে। এবং যারা নামাজ পড়ে না, কি করে না? যারা নামাজ পড়ে না, 1 মাস রোজা আছেন কিন্তু নামাজ পড়েননি, রোজা হবে? বলে হবে? অনেকে বলে রোজার কাজ রোজা করবে, নামাজের কাজ নামাজ করবে। কত বড় মূর্খ হলে কথা বলতে পারে? বলে নামাজ না পড়লে রোজা কি হয় নাই? কবুল হয় না। নামাজ পড়তে হবে। আর অনেকে নামাজ আবার পড়ে, এমন নামাজ পড়ে সে নামাজের কথা বলা যাবে না। নামাজ পড়ে নামাজের কথা। সবচাইতে বড় শিরক কি জানেন? যারা লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো? লোক দেখানো যারা নামাজ পড়ে সবচাইতে বড় শিরক। আপনি আল্লাহ দেখাচ্ছেন না, আপনি লোকের দেখাচ্ছেন, এমন নামাজ পড়া যায়। আল্লাহ সন্তুষ্টর জন্য নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। এই নামাজ আমার আপনার জন্য দলিল হবে, আমার আপনার জন্য নূর আলো হবে। এই নামাজ আবার আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই নামাজ আমার আপনার মুখে ছুরি মারবে। এই নিয়ে তো সেই নামাজ যা পড়িলেই না, আজকে দেখ এমন নামাজ পড়তে হবে যে নামাজ আমার জন্য নূর বা দলিল হয়ে যায় নাজাতের জন্য। আর এমন নামাজ পড়া যাবে না যে নামাজ আমার মুখে ছুরি মারবে, জাহান্নামের কারণ হয়ে যাবে।
এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রোজা কবুল হয় না। কোন ব্যক্তি? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রোজা কবুল। আত্মীয়তা কিরা? আপন চাচা, আপনার ফুবু, নিজের বোন। আমরা তো ফুবুকে বাদ দেই, বলেন? ফুবু তো খোঁজই নিই না, আমরা নিজের বোনও খোঁজই নিই না। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি হবে না? রোজাকে কোনো ইবাদত করবো না। তোমার বুড়াই তো বলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার বোনের খোঁজ নেবেন, আপনার ফুবুর খোঁজ নেবেন, আপনার চাচার খোঁজ নেবেন, আপনার মামার খোঁজ নেবেন, কারণ ওটা মার রক্ত, মার ভাই। বউর রক্ত বলে আপন না বলো। আমরা অনেকে বউর রক্তটাকে বেশি আঁকড়ে ধরি। বউর রক্তকে আমার আপন বলেন? হ্যাঁ, তাদেরকে সম্মান অবশ্যই দিতে হবে বলো, তাই বলি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আবার তারা ভুল বুঝেন না, হুজুর বাপ কি বুঝলো। তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি তার বাপ মা, আপনার স্ত্রী পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে, তাদের আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। কে ফেরেশতা? আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না। আমরা হাজার হাজার বছর চলে যাই, তারপরেও আমরা কথা বলি না, ঠুল লাগে। হ্যাঁ, যদি কিরা আপনি কথা বলার চেষ্টা করেন, কথা বলতে চাই, কিন্তু তারপর আপনাকে অপমান করে, তাহলে ওর থেকে দূরে থাকা উচিত। বলতে আমার ক্ষতির আশঙ্কা আছে, আমার ভাইদেরা ব্যাপক আকারে ক্ষতির আশঙ্কা আছে, তার সাথে বলতে গেলে ঝগড়া হবে, গন্ডগোল হবে, তাই তার থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। কিন্তু ভাই সম্পর্কে ছিন্ন করা যাবে না। যাবে বলে? যাবে না। এবং যারা শিরিক করে, কি করে? যারা শিরিক করে তাদের রোজা আল্লাহ তাআলা কি করেন নাই? কবুল করেন নাই। তাই শিরিকটা আমরা, শিরিকে আকবার, শিরিকে আসগর, বড় শিরিক এবং ছোট শিরিক। ছোট শিরিক করে আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যেটা মাত্র বড় যেরকম জুলুম আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মস্ত বড় জুলুম। শিরিক আপনি পীরের দরবারে যে মাথা ফাটাই ফাটাই বলছেন, আব্বা আব্বা এই দাও, ওই দাও, বাবা এই দাও, ও কি দেবে বলেন? কি দেবে বলেন? সোনার মদিনায় যখন গিয়েছিলাম, নবীজের রওজার ধারে কারোর হাত তোলার ক্ষমতা নেই, পুলিশ সঙ্গে সঙ্গে তারাই দেবে একদম। রসুল কি দেবে? আল্লাহর কাছে। অনেকে রসুলের রওজায় গিয়ে দোয়া করে, আল্লাহ রসুলের কাছে চাই, পুলিশ খেদায় দেয়, তারাই দেয়। কারণ জানে রসুল কিছু দিতে পারবে না আল্লাহ ছাড়া। পারবে রসুল দিতে পারবে? আল্লাহর কাছ থেকে হবে, শিরিক করা যাবে না। আমরা অনেকে বড় বড় শিরিক করে বসে অজান্তে, সেগুলো সঙ্গে সঙ্গে তওবা করবেন। আমরা অনেকের অজান্তে গুনাহ হয়ে যায়, ওই গুনাহ থেকে সৎ গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবেন। কী করবেন? গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করবেন, যে আল্লাহ ভুল হয়ে গেছে, এই গুনাহ করবো না জীবনে। এবং যারা মুনাফিক, এদের রোজা কবুল হয় নাই। মুনাফিক চেনেন তো নাকি? মুনাফিক চেনেন? যারা সব দিকে ভালো থাকতে চায়, শত্রু এগুলোও চুমু খায়, শত্রুর বাইরে উড়ে গেলে চুমু খায়, আছে না? মানে মুনাফিক আমার কাছেও ভালো থাকবে, আপনার কাছেও ভালো থাকবে, এদেরকে বলা হয় মুনাফিক। আর এই মুনাফিক মার্কা মুসলমানদের রোজা কবুল হবে বলে? রোজা কবুল হবে না, মুনাফিক হওয়া যাবে না। আর মুনাফিকের সব চাইতে জাহান্নামের নিম্নে তলে তাকে টাকা দেওয়া হবে। জাহান্নামের সবচেয়ে কোণে, নিচে নিচে তাকে দাখিল করা হবে। আমাদের মনে তো ভয় নেই, আছে? আমাদের মনে মৃত্যুর ভয় আছে। আমরা তো এখন ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত। শাওয়ালের চাঁদ উঠবে, ওটার সঙ্গে সঙ্গে আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। আমরা ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত আছে। আমরা এখন
আমরা তো আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছি। এখানে বলে আল্লাহকে ভুলতে হবে না, মৃত্যুর ভয় আনতে হবে, মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না। তাহলে প্রথম নাম্বার কি বললাম মনে আছে? যারা মিথ্যাবাদী তাদের কি হয় না, রোজা কবুল হয় না। 2 নম্বর, যারা জবানের হেফাজত করে না, এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, গীবত করেছে, সমালোচনা করেছে, জবান দিয়ে বড় আঘাত দিয়ে কথা বলেছে, যে রোজা কি হয় নাই, কবুল হয় নাই। 3 নম্বর, যারা চোখের হেফাজত করেনি, যারা গান বাজনা দেখেছে, অশ্লীল সিনেমা দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, এই চোখ দিয়ে, এটা রোজা কি হয় নাই, কবুল হয় নাই। যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করেনি, নিজের লজ্জা স্থানকে হেফাজত করেন নাই, যারা হস্তমতন করেছেন, যারা মাস্টার মাইন্ডার বলা হয়, এগুলো করেছে, তাদের রোজা কবুল হয় নাই। যারা চুরি করে, কি করে, যারা চুরি করেছে, কলমের খোসায় বিভিন্ন কায়দায় চুরি করেছে, তাদের রোজা কবুল হয় নাই। যারা হারাম খেয়েছে, কি খেয়েছে, যারা হারাম খেয়েছে, সুদ ঘুষির সাথে জড়িত আছে, বিভিন্ন কায়দায় ফাঁকি মেরে টাকা ইনকাম করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, হারাম খেয়েছে, এদের রোজা কবুল হয় নাই। এবং যারা নামাজ পড়েনি, কি বলিনি, যারা রোজা রেখে নামাজ আদায় করেনি, যারা গীবত করেছে, মানুষের সমালোচনা করেছে, যারা মানুষের কি করেছে, গীবত করে। আমরা অযথা অনেক করে ফেলি, করবেন না, কারণ ওই গীবত করে মাপ না করলে মাপ হবে না। এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, কি করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী, এবং যারা শিরিক করে, এবং যারা মুনাফিক, এদের রোজা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখন এইগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, একটি মাস যে রোজা রেখেছি, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব নামাজও খাওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা বাঁচাই রেখে, রমজানের বাইরেও, রমজানের ভেতরেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। কারণ রমজান আজকে আমাদের মাস থেকে বিদায় নেবে, যে বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের নামাজও বিদায় নেবে, তাই তো নাকি? কথা বলেন না কেন? রমজানও বিদায় নেবে, নামাজও বিদায়, আজ থেকে আমাদের থেকে হারামও বিদায় নেওয়া, হারাম খাওয়া, হালাল খাওয়াও বিদায় নেবে, যে আমাদের জবানের হেফাজত করাও বিদায় নেবে এই মাসে। অনেকে রোজা আসলে জবানের হেফাজত করে, ইবাদত করেন, এই সব বিদায় নেবে রমজানের বাইরে, সবালের চাদর পেয়ে সব। রমজানে যেমন ভাবে নামাজ পড়িছে, রমজানের বাইরেও ঠিক তেমনভাবে নামাজ পড়ে, নিজেকে হেফাজত করবে, নিজেকে ইমানদার বানাতে হবে, মুমিন বানাতে হবে, না হলে কবরে গেলে খবর আছে, মৃত্যুর সময় খবর আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত খারাপি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল বলে আমিন। আর একটি মাস রোজা রেখেছি, কারণ এক কথাবার্তা হয়, যদি আমার কথাবার্তায় কেউ কষ্ট পান, আঘাত পেয়ে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টি রাখবেন। কারণ মানুষের মৃত্যুর কথা বলা শোনা আছে, বলে এখন হয়তো আমার শেষ জমা হতে পারে, মরিও যেতে পারি, পারি না, বলে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই জন্য সবাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। হয়তো অনেক অজান্তে ভুল হয়, ওই ভুলের জন্য কি আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই একটা ভুলের জন্য জাহান্নামে চলে যাবো। এই জন্য সবাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। রাসূল করে